সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রলার সহ বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জামালপুরে বিএনপির সম্মেলনে দলবল নিয়ে হাজির যুবলীগ নেতা। সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যুর খবরে বাগেরহাটে উত্তেজনা। সংস্কার করে দেশের অরাজকতা করার চেষ্টা করবেন না, মন্তব্য মির্জা ফখরুল ইসলামের। অন্তর্বর্তী সরকার হেরে গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ট্রলার সহ বাংলাদেশি ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি ১৯ জেলেকে ৪টি ট্রলার সহ ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফ নদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলার সহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেল। জামালপুরে বিএনপির সম্মেলনে দলবল নিয়ে হাজির যুবলীগ নেতা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে হাজির হন। সম্মেলন মাঠের এক পাশে দলবল নিয়ে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। নজরুল ইসলাম বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, তার বড় ভাই মানিক সওদাগর উপজেলা বিএনপির আহ্বায়ক। গত মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ খায়ের উদ্দিন মাদ্রাসা মাঠে ১৬ বছর পর বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন মানিক সওদাগর। বড় ভাইয়ের পক্ষে লোকজন নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নজরুল ইসলাম। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় যুবলীগ নেতা নজরুল ইসলাম সম্মেলন মাঠের পশ্চিম পাশে হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা পরে দাঁড়িয়ে আছেন, আর তাকে ঘিরে ২০ থেকে ৩০ জন যুবক দাঁড়িয়ে রয়েছেন। সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যুর খবরে বাগেরহাটে উত্তেজনা। বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শওকত হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির নেতার মৃত্যুর খবরে বাগেরহাটের ধোপখালীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাগেরহাটের আরেক বিএনপি নেতা হায়দার আলীর বাড়ির সামনে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় যৌথ বাহিনী। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাগেরহাট তিতলমারি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় সব দোকানপাট। সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না, মন্তব্য মির্জা ফখরুলের। সাধারণ মানুষ সংস্কার বোঝে না উল্লেখ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ বোঝে ২ বেলা ২ মুঠো ভাত, মোটা কাপড় আর মাথায় ছাদ। সুতরাং সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ৩১টি পায়রা উড়িয়ে জনসভার উদ্বোধন করেন অতিথিরা। অন্তর্বর্তী সরকার হেরে গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা এসেছি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।
গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলবে, তাদের কণ্ঠরুদ্ধ হবে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এসেছি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সে সংগ্রামের ফসল হিসাবে আমরা এসেছি শহীদ আবু সাইদ মুগ্ধ তাদের রক্তের দায় থেকে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে, একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত 50। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দুই দফায় সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ও গতকাল বুধবার রাত 10টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামালদিঘি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সিলেট এমসি কলেজের ঘটনা নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি। কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। এ ঘটনায় তার উপর শিবির হামলা করেছে এমনটি অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসবের মধ্যেই বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ। তিনি বিকেলে এক স্ট্যাটাসে লিখেছেন, ছাত্র শিবিরের ব্যাপারে অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। সিলেট এমসি কলেজের ঘটনায় জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। ছাত্র রাজনীতিতে সন্ত্রাসকে কোনো সুযোগ দেওয়া হবে না। কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি, কেবল হাত বদল হয়েছে, মন্তব্য আবু হানিফের। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে, তার দোসররাও পালিয়েছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করত, দখলদারি করত, তারা পালিয়েছে, তাদের স্থানে অন্য একটা দল দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরও কোথাও চাঁদাবাজি, দখলদারি বন্ধ হয়নি, কেবল হাত বদল হয়েছে। বিএনপির মিছিলে অপর গ্রুপের হামলা ও গুলি, আহত 10। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির এক গ্রুপের প্রতিবাদ মিছিলে অপর গ্রুপের ককটেল নিক্ষেপ, গুলি ও হামলা চালিয়ে 10 নেতাকর্মীকে আহত করার দাবি করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলটি ব্যাংক চত্বরে আসলে চতুর্দিক থেকে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে অপরপক্ষ হামলা করে। হামলাকারীরা সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতাকর্মী বলে দাবি পৌর বিএনপির সাবেক নেতার।